একটি সেলাই মেশিন দেখতে সাধারণ একটি যন্ত্র, কিন্তু নরসিংদীর শিবপুর উপজেলার ৩০ জন অসচ্ছল নারীর কাছে এটি শুধু কাপড় সেলাইয়ের কোনো মাধ্যম নয়, এটি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, মাথা উঁচু করে দাঁড়ানোর হাতিয়ার। এই মেশিনের ঘুরন্ত চাকায় এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এই পরিবারগুলো। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষ ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জেলার শিবপুরে এক অনন্য উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। ৩ মাসের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ৩০ জন নারীর হাতে তুলে দেওয়া হয় নতুন সেলাই মেশিন। শুধু মেশিনে নয়, পরিবেশ রক্ষা ও মেধা বিকাশের অংশ হিসেবে তাদের দেওয়া হয় প্রশিক্ষণের সনদ, ফলস ও ঔষধি গাছের চারা এবং বই। এমন উপহার পেয়ে উচ্ছ্বাসিত উপকারভোগীরা। এখন পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার এই নারীদের। বসুন্ধরা ৩ মাস ট্রেনিং দিছি। আগে গৃহিণী ছিলাম। ৩ মাস ট্রেনিং দেওয়ার পরে আমি সেলাই কাজ যখন শিখতে পারছি, এখন মেশিন পাইয়া আমি অনেক উপকৃত। এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো আর কি, স্বাবলম্বী হইতে পারবো। এই সেলাই মেশিনটা আমার অনেক উপকারে আসবে, মানে এটা বইলা বোঝানো যাবে না যে উপকারের কথা, তার বইলা বোঝানো যাবে। এটা তো সারা জীবনের, এটা তো এমন না যে ২-৩ মাসের জন্য দিছে, ২-৩ মাস পর আবার নিয়ে যাবে। এটা আমার সারা জীবনের জন্য দিছে। ইনশাল্লাহ আমি যতদিন বাঁচবো এটা দিয়া কিছু করার চেষ্টাই করবো। আর এটা পাইয়া তো আমি অনেক খুশি তো মানে বুঝেনি এত ৩ মাস ট্রেনিং দেওয়ার পরে যদি একটা জিনিস হাতে পাই, তাহলে এটা মানে কি বলবো, অনেক কিছু। বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর ইলাহি। অনুষ্ঠান উদ্বোধন করেন ২১শে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও শুভ সংঘের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা বলছে, নারীদের দক্ষ করে গড়ে কর্মসংস্থান সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। ৩ মাস ব্যাপী প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হয়েছে এবং তাদের প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস করে 3 মাস আমাদের ট্রেনাপের ব্যবস্থা করা হয়েছিল, তাদের একটা আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে এই কাজের প্রতি একটা মায়া, কাজের প্রতি একটা স্পিড, কাজের প্রতি একটা আন্তরিকতা এবং এই একটা সেলাই মেশিন দিয়ে একটা গার্মেন্টস, এক লাইনের একটা গার্মেন্টস মালিক হওয়া সম্ভব, ওই ধরনের তাদেরকে মোটিভেশন দিয়ে তাদেরকে সেভাবে প্রস্তুত করা হয়েছে। আমরা শুধু প্রশিক্ষণ দিয়েই শেষ করছি না, তাদের উপার্জনের হাতিয়ার হিসেবে সেলাই মেশিনও দিচ্ছি, যেন তারা স্বাবলম্বী হতে পারেন। আমরা গ্রামীণ দরিদ্র নারীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে তাদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে সেলাই মেশিন তুলে দিচ্ছি। আজকে আমরা এখানে শিবপুরে ৩০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছি বসুন্ধরা গ্রুপের উপহার হিসাবে। আমরা গত ৩ বছর ধরে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় গ্রামীণ দরিদ্র পরিবারের নারীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আমরা সেলাই প্রশিক্ষণ দিচ্ছি। সেলাই প্রশিক্ষণ শেষে তারা যখন দক্ষ হয়ে যায়, তখন আমরা তাদের হাতে সেলাই মেশিন তুলে দেই বসুন্ধরা গ্রুপের উপহার হিসাবে। প্রশিক্ষণ শেষে সব নারীদের হাতে উপহার দেওয়া হয়েছে সেলাই মেশিন। নারীরা স্বাবলম্বী হলে শুধু একটি পরিবার নয়, এগিয়ে যাবে পুরো সমাজ, বলছিলেন বসুন্ধরা শুভ সংঘের প্রধান উপদেষ্টা। আমরা গত অনেকগুলো বছর ধরে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিচালনা করি এবং যারা সেখানে সেলাই প্রশিক্ষণটা নেয় তাদের প্রত্যেককে প্রশিক্ষণ শেষে আমরা একটা করে সেলাই মেশিন উপহার দিই। এটা বিশেষ করে আমরা দিই যারা একটু তাদের অসচ্ছল পরিবার, যারা পরিবারের সচ্ছলতা আনতে চায়, সেই ধরনের নারীদের। আমরা বিশ্বাস করি যে নারীরা যদি স্বাবলম্বী হন, তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। আমরা এই চিন্তা থেকেই বসুন্ধরা শুভ সংঘ থেকে এই কাজগুলো করি। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় গিয়ে আমরা এই কাজটা করতে চাই। গত 4 বছর ধরে আমরা করছি। বসুন্ধরা শুভ সংঘ সবসময় শুভ কাজের পাশে থাকে। এই নারীরা আজ থেকে দক্ষ জনশক্তিতে রূপান্তর হলেন বলে মন্তব্য করেছেন নরসিংদী ৩ আসনের এই সংসদ সদস্য। মানবতার অনেক বড় একটা উদাহরণ কিন্তু আজকে এই সেলাই মেশিন আপনাদেরকে দিচ্ছেন, এটা কিন্তু কোনো জাকাত না, কোনো দান না, এটা কিন্তু আপনাদেরকে সহায়তা করা। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা আপনাদের ধনীদের কাছে আপনাদের কিন্তু এটা পাও না। যারা এটা করে না ধনী হয়েও, তারা হতভাগা। এই দানের মধ্যে যে কি তৃপ্তি, যারা এটা করে তারাই শুধু জানে। এই সেলাই মেশিনের চাকায় ঘুরবে অসচ্ছল নারীদের জীবন।
তাদের হাতে এখন শুধু একটি যন্ত্র নয়, আছে আত্মবিশ্বাস, কাজের দক্ষতা আর নতুন এক সুন্দর সময়ের স্বপ্ন। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।